ইমাম জারুল্লাহ আজ-জামাখশরী রাহিমাহুল্লাহ, মাহমুদ ইবনে ওমর জারুল্লাহ আজ-জামাখশরী, তার একটা তাফসীর আছে, তাফসীর আল কাশাফ। আল কাশাফ আন হাকাইকিত তানজিল ওয়া উয়ুনিল আকাবিল ফি উজুহিত তাবিল, এটা হলো পুরো নামটা কিতাবের। তাতে এই কিতাবটা তিনি যখন লেখা শুরু করেছেন, তিনি বলছেন, তার ভূমিকায় লিখেছেন, আমি নিয়ত করে বসে গেছি মসজিদে হারামের মধ্যে। উনি রোজা রেখে ইতিকাফ করে মসজিদে হারামে বসে গেছেন। কত বছরের জন্য? 10 বছরের জন্য। উনি বলছেন 10 বছর আমি ইতিকাফ করব মসজিদে হারামে, রোজা রাখা অবস্থায় মসজিদে হারামে থাকবো। উদ্দেশ্য হলো আমি একটা তাফসীর লিখবো, আল্লাহ তাআলা যেন 10 বছরে এই 30 পারা কোরআনের তাফসীর লেখা আল্লাহ তাআলা আমার সুযোগ করে দেয়। এই নিয়তে বসে গেছে। আর উনি নিজে লিখতেছেন, আমি যখন এটা লিখতে শুরু করলাম, নিয়ত করে বসে গেলাম, আল্লাহ তাআলা আমার সময়ে এমন বরকত দান করেছেন, 10 বছরের কাজটি আমি মাত্র 2.5 বছরে সমাপ্ত করতে পেরেছি। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ অসংখ্য কিতাব লিখেছেন। 95 বছর বেঁচে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বরকত দান করেছেন। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ হাফিজুল হাদিস শাইখুল ইসলাম, তিনি একটা কিতাব লিখেছেন, যেই কিতাবটা মাজমুআয়ে ফাতাওয়া, এটার খণ্ড সংখ্যা হলো 55 খণ্ড। সম্মানিত ভাইরা, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তার মালের মধ্যে বরকত দান করেছেন। এই ব্যবসা করে এত মাল তার হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে গিয়েছিলেন, সেই যুদ্ধের অর্ধেক টাকা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর গায়ে এই শক্তি, ওমর ইবনুল খাত্তাবের গায়ে এই শক্তি, এগুলো ঈমানের সাথে আমলের সংযোগ আছে, আছে না নাই? তো আমাদের সবচেয়ে বড় বড় যত মুজাহিদ আছে, সালাউদ্দিন আইয়ুবীর কথা বলেন, খালিদ বিন ওয়ালিদের কথা বলেন, যত মুজাহিদ ইসলামের আছে, সকল মুজাহিদ তাহাজ্জুদ গুজার ছিলেন। এরা দিনে ঘোড়সাওয়ার, রাতে তাহাজ্জুদ গুজার। এখন আপনাকে দিনেও পাওয়া যায় না, রাত্রেও পাওয়া যায় না, আপনার আছে শুধু গুনাহ আর গুনাহ, অন্যায়ের মধ্যে ডুবে থাকা, পাপাচারিতার মধ্যে ঢুকে থাকা। আপনার শরীরে শক্তিটা আসবে কোত্থেকে? গুনার কারণে মানুষ যেটা হয়, 8 নাম্বার তুরিসুজ্জুল্লাহ, আপনি চিরস্থায়ীভাবে লাঞ্ছিত অপমানিত হন, আপনার আত্মমর্যাদা চলে যায়, অন্তর থেকে লজ্জা চলে যায়, নির্লজ্জ হয়ে যান। গুনাহগার মানুষ এতটাই নির্লজ্জ, অপকর্ম করতে সে কোনো চিন্তাই করে না। এই হলো অন্তরের বক্রতা তৈরি হয় গুনার দ্বারা। সুতরাং আপনাকে গুনাহ থেকে পরিষ্কার পরিত্রাণ পেতে হলে প্রথম যে কাজটি করতে হবে, অন্তর পরিষ্কার জন্য গুনাহ থেকে আপনি নিজে মুক্ত থাকতে হবে। 2 নম্বর বিষয়, আসারুল মাআসি আলাল বাদান, শরীরের উপর একটা প্রভাব পড়ে। দেখবেন গুনাহগার মানুষ, মদ টানা মানুষ দেখলেই চিনা যায়, জেনাকার মানুষ দেখলেই বোঝা যায়, এটা চোখের মধ্যে, শরীরের মধ্যে ভাসে। এই 3 বোতল টানছে ঠিকই, কিন্তু ধাক্কাধাক্কি লাগলে আপনার সাধারণ একজন মানুষ হতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? শরীরের যেই দুর্বলতা তৈরি করে দেয়, শক্তি তৈরি হয় না। শক্তি তৈরি হয় নেক আমলের দ্বারা, বদ আমল দ্বারা, গুনার দ্বারা কোনোদিন শরীরে শক্তি তৈরি হয় না। আর এটা হলো বান্দা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে এবং মানুষের কাছে ঘৃণিত হয় কখন? যখন সে গুনায় লিপ্ত হয়। মদ খাইলে, সুদ খাইলে, ঘুষ খাইলে তার একটা আলাদা নাম হয়ে যায়। কি নাম হয়ে যায়? মদ খাইলে মদখোর, সুদ খাইলে সুদখোর, ঘুষ খাইলে ঘুষখোর। তাইলে আলাদা নাম হয়ে যেতেছে, এটা কিন্তু আসল নাম হেজে মুমেন এই নামটাই থাকে না। কথা ঠিক কিনা বলেন? খুব খেয়াল করবেন, এটা হেলা ফেলার কাজ নয়। আরে ভাই, নেক আমল করতে না পারেন, বদ আমল করেন না। বদ আমল দিয়ে আমল নামা বাড়ি করেন না। নেক আমল না করছেন আর কি, সমান সমান তো থাকেন না, ব্যালেন্স থাকুক। কিন্তু আমাদের সমাজে এরকম না বিষয়টা। আমাদের এখানে আল মুজাহিরুন বেশি, যারা গুনার কাজ করে, গুনার কাজ করে এবং গুনার কাজগুলি মানুষের কাছে বলে বেড়ায়, এমন লোকের সংখ্যা বেশি। ঠিক কিনা বলেন? এবং মানুষের ভয় দেখায়, রে এতটা ফালাই দিছি তুই কে, এত অপকর্ম করছি তুই কে। এই অপকর্মগুলি বলে বলে মানুষদেরকে ভয় দেখায়, এমন লোক আছে না নাই? সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত ওই ব্যক্তির উপরে যে নাকি ইসরার ফিল মাআসি, গুনার উপরে সব সময় দায়েম থাকে। সম্মানিত ভাইরা, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, তিনি 75 বছর বয়সে একবার নৌকায় উঠছেন। তো নৌকায় উঠছেন, নৌকা তো আপনারা দেখেন ফেরি নৌকাগুলি কিন্তু তলা একটু গভীরেই থাকে।
যার কারণে একবারে মাটির সাথে কিন্তু মিশে যায় না। ওই পানি কাদা মাটি থেকে নৌকাটা একটু দূরেই থাকে। এইভাবে নৌকা, ফেরি নৌকা ওনাকে নিয়ে, আরো লোকজন ছিল নৌকার মধ্যে, অনেক যুবক ছেলেরাও ছিল। যখন নদীর পাড়ে ভিড়ছে, যাদের বয়স 20-25, তারা কেউ সাহস করে না লাফ দেওয়ার জন্য। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া একটা লাফ দিয়েই শুকনা জায়গায় চলে গেছে। এখন এই যুবকগুলি আর সাহস করতেছে না, এগুলি চিন্তা করছে, এখন পাল্টা জিগায়, হুজুর আমনে লাভ দিয়ে কেমনে পারিলেন, এটা বুঝলাম না। আমরা তো যুবক মানুষ, আমরা সাহস করি না। আপনার 75 বছর বয়স, আপনি লাভ দিলেন কিভাবে? ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া বললেন, এই 75 বছর বয়স ঠিক আছে, বুঝ হওয়ার পরে আমার জানা মতে আমি কোনো গুনার কাজ করি নাই। আল্লাহ তাআলা কুওয়াতান ফিল বাদান, আমার শরীরে আল্লাহ তাআলা শক্তি দান করেছেন। এই সাহস করে আল্লাহর নাম নিয়ে একটা লাভ দিছি, চলে গেছি। আর ওই 30 বছরের যুবক, 20 বছরের যুবক এরা হা করে থাকে। কুওয়াতান ফিল বাদান, আপনার শরীরে গুনাহ যখন ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা আপনার শরীরে শক্তি যোগাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে ভুলে যায় যারা নিজ দিককে ভুলে যায়। অর্থাৎ আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহ আপনাকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম, ওদের মতে হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে আর আল্লাহ তাআলাও তাদেরকে ভুলে গিয়েছেন। উলাইকা হুমুল ফাসিকুন, ওরাই হলো প্রকৃত ফাসিক, অন্যায়চারী। ফাসিকের তাহকিক কোরআনে কারিমে একেবারে 90% এসেছে ফাসিক মানে কাফের। উলাইকা হুমুল ফাসিকুন মানে উলাইকা হুমুল কাফির। সুতরাং ভাইরা, আপনি যদি মনে করেন আপনার শরীরে শক্তি থাকুক, তাহলে আপনি গুনাহ বর্জন করা অবস্থায় থাকবেন। গুনাহ যত বর্জন করবেন, নেক আমল যত করবেন, তত আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে। টনিক খাওয়া লাগবে না বাজার থেকে কিনে, নেক আমল করবেন, টনিক অটোমেটিক হয়ে যাবে। আমরা তো কোনো সুন্নতের উপর চলি না। আজকে মাহফিল বলে হয়তো আপনি একটু রাত করে ঘুমাবেন, কিন্তু স্বাভাবিকভাবে কি আপনারা, শহর হোক আর গ্রাম হোক, এখন কি 10টায় কেউ ঘুমিয়ে যায়? বরং 10টায় মনে হয় কারো রাত শুরু হয়। অত সুন্নাহ কি? সহিহ বুখারীতে হাদিস, আপনারা দেখেন সহিহ বুখারীতে হাদিস, জাদুল মাআদ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল্লাহ রাসূলের জীবনীতে লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এশার নামাজের পরে কোনো কথাবার্তা বলতেন না। এশার নামাজ শেষ, খাওয়া দাওয়া আগে করে নিতেন, অথবা এশার পরে কিছু খেয়ে নিতেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যেতেন। আর উঠতেন কখন? যখন একটা ভালোভাবে ঘুম হয়ে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় উঠে যেতেন। ভোর পর্যন্ত, ফজর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজর হওয়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে নামাজ পড়ে যেতেন। আমি বলি না, আপনারা একটু বৈজ্ঞানিক বইগুলো পড়ে দেখেন। একটা সেজদায় যদি আপনি 10 থেকে 20 সেকেন্ড থাকেন, আপনার এই মাথার মধ্যে যে নিউরনগুলো আছে, এই নিউরনগুলো এতটা বেশি অ্যাক্টিভ হয়ে যায় যে আপনি ভুলা কথাও মনে হয়ে যায়। এই ব্যবস্থাটা হয় সেজদা দিলে। তো তাহাজ্জুদের সময় যখন লম্বা 15-20টা সেজদা দিয়ে দিবেন, আপনার মাথায় স্ট্রোক হওয়ার, ব্রেইনে স্ট্রোক হওয়ার কোনো কারণই নেই। আপনি সুস্থ থাকার জন্য, শরীর ভালো রাখার জন্য সুন্নতের উপর থাকেন। মেসওয়াক 5 ওয়াক্ত করেন, কেন দাঁতের ডাক্তারের কাছে যাবেন? আপনি কেন দাঁতের ডাক্তারের কাছে যাবেন? জিকির ঠিক মতো করেন, কেন হার্টের ডাক্তারের কাছে যাবেন? কোনো দরকার নেই। কিন্তু আমরা না সুন্নতের উপর আছি, তা আমাদের শরীরের শক্তিটা, কুওয়াতটা আসবে কোত্থেকে? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর গায়ে এই শক্তি, ওমর ইবনুল খাত্তাবের গায়ে এই শক্তি, এগুলো ঈমানের সাথে আমলের সংযোগ আছে, আছে না নাই? তো আমাদের সবচেয়ে বড় বড় যত মুজাহিদ আছে, সালাউদ্দিন আইয়ুবীর কথা বলেন, খালিদ বিন ওয়ালিদের কথা বলেন, যত মুজাহিদ ইসলামের আছে, সকল মুজাহিদ তাহাজ্জুদ গুজার ছিলেন। এরা দিনে ঘোড়সাওয়ার, রাতে তাহাজ্জুদ গুজার। এখন আপনাকে দিনেও পাওয়া যায় না, রাত্রেও পাওয়া যায় না। আপনার আছে শুধু গুনাহ আর গুনাহ, অন্যায় আর অন্যায়ের মধ্যে ডুবে থাকা, পাপাচারিতার মধ্যে ঢুকে থাকা। আপনার শরীরে শক্তিটা আসবে কোত্থেকে? আপনার রূহ, আপনার শরীর, এই দুইটার সমন্বয় করতে হবে। রূহ আলাদা জিনিস, আলাদা বডি আলাদা জিনিস, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। যখন আপনি গুনার কাজ করবেন, তখন হুদুদ আপনার শরীরে লাগবে। জিনা করবেন, 100 দৌড়া মারবে। বিবাহিত হলে আপনাকে
পাথর নিক্ষেপ করে হত্যা করার কথা বলা আছে। আপনার শরীরের দুর্বলতা তৈরি হবে, আপনি সব রকমের শরীর বিধিবিধানের অধীনেও আসবেন, সামাজিক যে মানুষের ঘৃণা এটা আপনি পাবেন। কথা ঠিক কিনা বলেন? গুনাহ ছাড়তেই হবে যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের কাছে, মানুষের কাছে প্রিয় হতে চান, আখিরাতে মুক্তি চান, দুনিয়ায় সুস্থ থাকতে চান। সুস্থ থাকার একটা বড় মাধ্যম হলো গুনাহ ছাড়া। আমরা মনে করি শুধু ডাক্তারের কাছে গেলে ট্যাবলেট খাইলেই সুখে থাকবেন। হ্যাঁ যাবেন, এটা হারাম না, কিন্তু এর আগে আপনার কতগুলি ডিউটি আছে। কতটুকু গুনাহ ছাড়তে পারলেন? আপনারা দেখছেন আল্লাহ তাআলা কি বরকত দেয় সময়ের মধ্যে, রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে যখন গুনাহ ছাড়ে। আমি কয়েকটা উদাহরণ সামনে আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। আপনারা কি বিরক্ত হইতেছেন? কারণ আলোচনার তো রস নাই। এটা 2-3টা কিচ্ছা হইতো তাহলে ভালো লাগতো। এখন যা কইতেছি সব আমার বিরুদ্ধেও পড়ে, আপনাদের বিরুদ্ধেও পড়ে। তা আপনাদেরকে কিছু বলা মানে আমি নিজের সাইজ করা আর কি। এইভাবে যদি প্রতিদিন একটু 10টা মিনিট, যেটা আমাদের তাসাব্বুফের ভাষায় উলামায়ে কেরাম বলে মুরাকাবা, আর আমরা আমাদের ভাষায় বলি, আলেমদের ভাষায় বলি ইহতিসাব। আপনি যদি প্রতিদিন 10টা মিনিট চোখটা বন্ধ করে হিসাব করতেন আজকে কি আকাম করছি এই পুরা 10টা মিনিট শুধু দেখেন। এই সকাল থেকে ঘুম থেকে উঠা এই ঘুমানোর আগ পর্যন্ত এই 12 ঘন্টা সজাগ ছিলাম, বা 13 ঘন্টা 14 ঘন্টা, এই 14 ঘন্টা কয়টা মিথ্যা কথা কইছি, কয়জনের ফাঁকি দিছি, কয়জনের জমির আইল ঠেলছি, কতজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিছি, কয়টা মিথ্যা সাক্ষী দিছি। দেখেন তো এই হিসাবটা যদি নিজে নেন তাহলে কিয়ামতে এই হিসাবটা দিতে একটু সহজ হইব কিনা? সহজ হবে না। হয়তো ছাড়বেন অথবা চিন্তা করবেন ভবিষ্যতে আর করব না, কিন্তু কেউ তো এই ভাবনাটা করেন না। এই যখনও ঘুমান, অন্তত আমার ধারণা 90% মানুষ যখন বিছানায় শুয়ে যায় তখন কি নিয়ে শোয়? কথা কয় না। এদিক দিয়ে কইছে, হেদিক দিয়ে এরা চালায় না, এই জন্য কয় না। আমাদের এদিকে কেউ চালায় না, না? তাহলে ঠিক আছে। এদিক দিয়ে 2-4 জন এবার চালায়, এরা জোরে কইছে, হেদিক দিয়ে এরা চালায় না, এই জন্য কয় না। এই আপনার কি আমার সাথে একমত নেই যে 90% মানুষ মোবাইল টিপতে টিপতে ঘুমায়? এমনকি এইটাও জেনে রাখেন, এমন ভাবে ঘুমায় এই টিপতে টিপতে সে যে ঘুমের জন্য একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ারও সুযোগ থাকে না। চোখ আসতে বন্ধ হয়ে গেছে, মোবাইল পড়ে গেছে, তো মোবাইল না আসলে তো ঘুমাই না। তো মোবাইল হাতের থেকে পড়ে গেছে, সে ঘুমাইছে, তখন গিয়ে ঘুম। এটা কোন সময়? রাত্রে 2টা, 2:30, 3টা বাজছে। এই লোক কি তাহাজ্জুদ পড়বে, ফজর পড়বে আপনার মনে হয়? কোনোভাবেই না। সুতরাং ভাইরা, নিজের জিনিসটা নিজে রক্ষা করেন। এরপরে শুনেন আসারুল মাআসি আলা রিজক। যখন আপনি গুনাহ করেন তখন আপনার রিজিক কিভাবে চলে যায় দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনার কারণে রিজিকের মধ্যে কমতি দান করেন। এই মানুষে কি কয় জানেননি? মৌলবীরা খালি সারা জীবন মানুষের ভাত খাইলো। মৌলবীরা আপনি খাওয়াইতে কইছে কি? আপনারা কেউ কইছেন মৌলবীরা খাওয়াইতেন? এটা আল্লাহ খাওয়ায়, আপনি খাওয়ান না। আপনি এটা বিশ্বাস করেন আমার তুলনায় একটা তালেবে ইলমের গুনাহ অনেক কম, ঠিক কিনা বলেন? তো তার যখন গুনাহ কম, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করছে। কথা ঠিক কিনা বলেন? নিজে গুনাহ কমান, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। আরেকজনের রিজিক নিয়ে হিংসা করেন না। আরেকজনের রিজিক নিয়ে হিংসা না করে নিজের গুনাহ কমান, আল্লাহ দেখবেন আপনার রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তাওয়াক্কালতুম হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহ তাআলার উপর যদি ঠিকঠাক মতো তাওয়াক্কুল করতে পারতা তাহলে পাখিরা সকালে যেভাবে খালি পেটে যায়, ভরা পেটে ফিরে আসে, আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা এইভাবেই করতেন। সম্ভব তো আল্লাহ তাআলার জন্য? সম্ভব। কিন্তু আপনি গুনাহই ছাড়বেন না, আপনার রিজিকের বরকত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা তার মুক্তির রাস্তা তৈরি করে দেয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কল্পনাও করে নাই এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেয়। তা আমি ওয়াজ করতেছি না, ফাঁকা মারতেছি না, আল্লাহ তাআলার আয়াত বলতেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে যে সেটা কল্পনাই করে নাই। তো আপনি গুনাহ ছাড়বেন, এটা আপনার কাজ। রিজিকের ব্যবস্থা করা মালিক কার?
আল্লাহর, এটা আল্লাহ করবেন। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা ইহফাজিল্লাহ তাজিদহু তাজাহাকা। আল্লাহর কাজ আপনি করেন, আপনার কাজ আল্লাহ অটোমেটিক করে দিবে। তা আপনি আল্লাহর একটা নির্দেশও মানবেন না, এই পর্যন্ত যে আপনাকে ভালোই ভালোই বাঁচাইয়া রাখছে, এটাই তো করুণা। কথা ঠিক কিনা বলেন? যেই পরিমাণ অপরাধ, অন্যায়, গুনাহ আমরা প্রতিনিয়ত করি অথবা গুনার সাপোর্ট দেই, এরপরও যে আল্লাহ তাআলা এক মুঠ ভাতের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করেছে, এটা বিশাল ব্যাপার। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের বিভিন্ন পথ পদ্ধতি রেখেছেন। বরকত মানে আমরা মনে করি খালি পেট ভরে ভাত খাইতে পারলে, মাছ গোস্ত খাইতে পারলেই রিজিক আর বরকত না। বারাকাতুল উমর, মানুষের হায়াতের বরকত হয়। এই যে নেককার মানুষদের হায়াতে বরকত হয়। একের কাছের মানুষের কথা বলি, মুফতি মোহাম্মদ শফি, হাটাজারি মুফতি মোহাম্মদ শফি কিছুদিন আগে মারা গেছে। 110 বছরের মতো হায়াত পেয়েছে। আল্লাহ তাআলা হায়াতে বরকত দিছে কি দিছে না? নেককার মানুষ, আল্লাহ তাআলা হায়াতে বরকত দিয়েছে। বাবু নগরী প্রায় 90 বছর বয়সে মারা গেছে। আল্লাহ হায়াতে বরকত দিছে কি দিছে না? আল্লাহ বরকত দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 19 বছর বয়স থেকে পড়া শুরু করেছে। উনি সবচেয়ে বয়স্ক মানুষ, ছেলে ইমামদের মধ্যে সবচেয়ে বয়স্ক ইমাম, যিনি বয়স হয়ে পড়াশোনা করেছেন। 19-20 বছরে মাদ্রাসায় পড়া শুরু করেছে। আল্লাহ তাআলা যে কয়েক বছর বাঁচিয়েছেন, 74-75 বছরের মতো হায়াত পেয়েছেন। পুরা হায়াতটা আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? 8 লক্ষ মাসাইল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাখরিজ করেছেন এই হায়াতে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির হায়াতে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ওস্তাদ ছিলেন। ওয়াকি ইবনুল জাররার ছাত্র ছিলেন। ইমাম মালিকের ছাত্র ছিলেন। উনি বলতেন, আমি কবিতা কখনো পড়ি নাই, এটা আমার অভ্যাসে নাই, আমার ধাতে নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন সুযোগ করে দিয়েছে, আমি যা শুনে শুনে মুখস্থ করেছি, এই কবিতাগুলি যদি একটা না বলে যাই তাহলে আমার 1 মাস সময় লাগবে। জোরে সুবহানাল্লাহ কইতেন না? এটা হলো ওই বিষয়টা, যে বিষয়টা উনি পড়ে নাই, আর পড়ছে যেটা, এটা তো কোরআন হাদিস ফিকহ, যে কারণে পুরা গোটা উম্মতের ইমাম হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। তা হায়াতে বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। গুনাহ ছেড়ে দিলে আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করেন। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ অসংখ্য কিতাব লিখেছেন। 95 বছর বেঁচে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বরকত দান করেছেন। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, হাফিজুল হাদিস, শাইখুল ইসলাম, তিনি একটা কিতাব লিখেছেন, যেই কিতাবটা মাজমুআয়ে ফাতাওয়া, এটার খণ্ড সংখ্যা হলো 55 খণ্ড। 55 খণ্ডে মাজমুআয়ে ফাতাওয়া ইমাম ইবনু তাইমিয়ার লেখা। এটাও স্বাভাবিকভাবে লেখেন নাই, জেলখানায় বসে বসে ওই কয়লার চুলা থেকে কয়লা নিয়ে আর কুরানো কাগজের উপরে লিখে 55 খণ্ডের এই মাজমুআয়ে ফাতাওয়া ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সময়ের বরকত দিয়েছেন। আল্লাহ তাআলা বয়সের বরকত দিয়েছেন, এলেমের বরকত দিয়েছেন, রিজিকের বরকত দিয়েছেন। কি কারণে? গুনাহ ছেড়ে দেওয়ার কারণে। তা আপনি আপনার ছেলেটাকে গুনাহমুক্ত রাখার চেষ্টা করুন, নিজে গুনাহমুক্ত থাকার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মধ্যে বরকত দান করেন। সম্মানিত ভাইরা, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তার মালের মধ্যে বরকত দান করেছেন। এই ব্যবসা করে এত মাল তার হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে গিয়েছিলেন, সেই যুদ্ধের অর্ধেক টাকা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন। তো বাইরুহা, এই বাগানটা উনি কিনে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজন আনসারী সাহাবীর সাথে সম্পর্ক করে দিলেন। বললেন, এই আনসারী সাহাবীর সাথে তোমার বন্ধুত্ব, তোমার ভাই বানিয়ে দিলাম। তো আনসারী বলছে, ভাই, আমার বাজারে গদি আছে, ওই গদির অংশ অর্ধেক তোমার। আমার স্ত্রী 2টা আছে, একটা স্ত্রী তোমার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন, কিছুই লাগবে না, আমাকে বলে দাও মদিনার বাজার কোন দিকে, আমি তো চিনি না, নতুন মানুষ। তখন হযরতে আব্দুর রহমান ইবনে আউফকে মদিনার বাজার দেখিয়ে দেওয়া হলো। তিনি সেখানে গেলেন। সেখানে গিয়ে কিছু পনির কিনলেন। পনির মাথার মধ্যে, খাঁচার মধ্যে করে বাড়ি বাড়ি বিক্রি করতে শুরু করলেন। আল্লাহ তাআলা দেখেন ব্যবসায় কিভাবে বরকত দান করে। যদি গুনাহ ছেড়ে দেন, আল্লাহ তাআলা ব্যবসায় বরকত দিবে।
মিথ্যা কথা বলে ব্যবসা করবেন না। হুজুর শুধু এই দামে কিনছে, আপনার দিকে বিক্রি করছি এই দামে, এইটা কয়ে আমি হুজুরের কাছে কাপড় বিক্রি করে দিছে যে আপনার থেকে 250 টাকা বা 300 টাকা, অন্যদের কাছে অনেক বেশি বিক্রি করি। পরে খোঁজ নিয়ে দেখা গেল অন্যদের কাছে বিক্রি করে 150 টাকা, আমি হুজুর দেখে আমার কাছে বেচছে 250 টাকা। এরকম লোক আছে না নাই? মোহাব্বত করে হুজুর একটু বাড়াই রাখছে আর কি। এরকম ব্যবসায়ীও আছে। আচ্ছা, আল্লাহ রাসূল কি বলছেন? আত-তাজিরু সাদুকুল আমিনু মাল আম্বিয়া ওয়া শুহাদা ওয়া সালিহিন ইয়াউমাল কিয়ামা। সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের মাঠে সিদ্দিক, শহীদ, নবীদের সাথে থাকবে। এটা কি সোজা পোস্ট মনে করেছেন? কত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আব্দুর রহমান ইবনে আউফ মাথায় খাঁচায় করে, খাঁচির মধ্যে করে কি বেচতেছেন? পনির বিক্রি করতেছেন। আর এই পনির বিক্রি করতে করতে আল্লাহ তাআলা তাকে এত বরকত দান করেছেন। মদিনার সবচেয়ে বড় ধনী মানুষটি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? আল বারাকাতু ফির রিজক। আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করেছেন, ব্যবসায় বরকত দান করেছেন। কি কারণে? শুধু তারকুল মাআসি, গুনাহ ছেড়ে দেওয়ার কারণে। কোনদিন দিনের ইলমের বরকত পাবেন না যতক্ষণ গুনাহ না ছাড়বেন। কোনো লাভ নাই। মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন ছেলে, আর এদিক দিয়ে হাতে তালি বাজাইতেছেন আমার ছেলে বড় আলেম হবে, সুযোগ নাই। ছেলের প্রথমেই বলেন, বাবা তোমাকে মাদ্রাসায় ভর্তি করছি, আজকে থেকে, এই সময় থেকে আর কোনো গুনার কাজ তুমি করতে পারবে না, এটা তোমার জন্য নিষিদ্ধ। আল্লাহ তাআলা তোমার ইলমের মধ্যে বরকত দান করবে। আপনি ব্যবসা করেন, আগে গুনার কাজটা ছাড়েন, আল্লাহ তাআলা ব্যবসায় বরকত দান করবে। চাকরি করেন, চাকরির টাকা আগে আল্লাহ বরকত দিবে যদি গুনাহ ছাড়েন, নাহলে বরকত পাওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইরা, কিছু কিছু মানুষ এত কম সময়ে এত কাজ করেছে কল্পনা করা যায় না। এটা কিভাবে সম্ভব? অনেকে কয় যেটা অসম্ভব। সম্ভব হয়েছে তো। তাফসির তাবারি যিনি লিখেছেন, ইমাম তাবারি রাহমাহুল্লাহ, এই তাবারি তাফসিরে তাবারি 30 খণ্ডে লেখা। এই 30 খণ্ড তাফসির একজন জীবনে পড়েছে এমন লোকের সংখ্যা একবারে কম। কথা ঠিক কিনা বলেন? আর কখন লিখেছে? যখন বল পেন ছিল না, কাগজ ছিল না, লেখার কোনো সামগ্রী ছিল না, তাল পাতার মধ্যে, উটের চামড়ার মধ্যে, ওই যে গাছের পাতার মধ্যে লিখে ওই 30 খণ্ডের বিরাট তাফসির লেখা শেষ করেছেন। এটা কার কিভাবে হয়েছে? আল্লাহ তাআলা গুনাহ ছেড়ে দিয়েছে, আর আল্লাহ তাআলা আমলের মধ্যে বরকত দান করেছে। কথা ঠিক কিনা বলেন? ইমাম জারুল্লাহ আজ-জামাখশরী রাহিমাহুল্লাহ, মাহমুদ ইবনে ওমর জারুল্লাহ আজ-জামাখশরী, তার একটা তাফসির আছে তাফসির আল কাশাফ। এটা আগে কামেলে পড়াইতো, এখন আর পড়ায় না, তাফসির গ্রুপে পড়ায়। আল কাশাফ আন হাকাইকিত তানজিল ওয়া উয়ুনিল আকাবিল ফি উজুহিত তাবিল, এটা হলো পুরা নামটা কিতাবের। তাহলে এই কিতাবটা তিনি যখন লেখা শুরু করেছেন, তিনি বলছেন, তার ভূমিকায় লিখেছেন, আমি নিয়ত করে বসে গেছি মসজিদে হারামের মধ্যে। মসজিদে হারাম বুঝেন তো? কাবার যেই ঘর, কাবা ঘরের চতুর্পাশে যে মসজিদটা, এটা মসজিদে হারাম। এই মসজিদে হারামে এতেকাফ করে বসে গেছেন। এতেকাফের শর্ত তো জানেন। এতেকাফের শর্ত হলো রোজা রাখা। রোজা ছাড়া এতেকাফ হয় না। যে আপনি নফল এতেকাফ করেন আর যে এতেকাফে করেন, রোজা লাগবে। তো উনি রোজা রেখে এতেকাফ করে মসজিদে হারামে বসে গেছেন। কত বছরের জন্য? 10 বছরের জন্য। উনি বলছেন 10 বছর আমি এতেকাফ করব মসজিদে হারামে, রোজা রাখা অবস্থায় মসজিদে হারামে থাকবো। উদ্দেশ্য হলো আমি একটা তাফসির লিখবো, আল্লাহ তাআলা যেন 10 বছরে এই 30 পারা কোরআনের তাফসির লেখা আল্লাহ তাআলা আমার সুযোগ করে দেয়। এই নিয়তে বসে গেছে। আর উনি নিজে লিখতেছেন, আমি যখন এটা লিখতে শুরু করলাম, নিয়ত করে বসে গেলাম, আল্লাহ তাআলা আমার সময়ে এমন বরকত দান করেছেন, 10 বছরের কাজটি আমি মাত্র 2.5 বছরে সমাপ্ত করতে পেরেছি। আপনি কি চান? 10 বছরের কাজ 2.5 বছরে শেষ করে দেওয়া? তাফসিরে কাশাফ এমন একটা তাফসির, এটা পড়ানোর মতো লোকও বাংলাদেশে হাঁটতে গোনা কয়েকজন, এতটাই কঠিন। তো এই কিতাবটা উনি যেটা 10 বছরের বিষয় নিয়ে নেমেছেন, আল্লাহ মাত্র 2.5 বছরে সহজ করে দিয়েছেন। কেন? যার উল্লাহ বলা হয় ওনাকে, উনি আল্লাহর প্রতিবেশী। আল্লাহর ঘরের মধ্যে এমন ভাবে রয়ে গেছেন, মানুষ তারে বলা শুরু করছে, হ্যাঁ তো আল্লাহর প্রতিবেশী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তরকুল মাআসি, গুনাহ ছাড়বেন, সময়ে বরকত। গুনাহ ছাড়বেন, রিজিকে বরকত। গুনাহ ছাড়বেন, ইলমে বরকত। গুনাহ ছাড়বেন, আমলে বরকত। ছাড়বেন না, সবগুলোর মধ্যে শুধু লোকসান আর লোকসান। কোনোটাই আপনার কাছে আর তখন মজা লাগবে না। এই জন্য আপনারা দিনই কাজ করে, আমল করে মজা পান না। কারণ যেই পরিমাণ করেন নেক আমল, বদ আমল এর চেয়ে মানে সংখ্যায়, মাত্রায় আরো বেড়ে যায়। কথা ঠিক কিনা বলেন?
তো যখন মাত্রা এটা বেড়ে যায় তখন ওই পাল্লাটা হালকা লাগে, তখন আর আপনার নেক আমলটা করতে ভালো লাগে না। এজন্য অবশ্যই আপনাকে গুনাহ ছাড়তে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, বুখারী কিতাবুল ইলম, উনি বলেন আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক হাদিস আপনার কাছে শুনি। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু থাকতেন কোথায়? আসহাবে সুফফার লোক, মসজিদে নববীর পাশেই থাকতেন, একটা সাফরা ঘর ছিল, ওখানে থাকতেন আসহাবে সুফফার লোক। হুজুরের কাছে 3 বছর মাত্র ছিলেন আল্লাহ রাসূলের সোহবতে, অথচ সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এটা কাহিনী উনি নিজে বর্ণনা করেছেন বুখারী কিতাবুল ইলমে। বলছে আমি যা শুনতাম তা ভুলে যাইতাম, কোনোটাই মনে রাখতে পারতাম না। আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যা শুনি তা ভুলে যাই, আমি কি করব? আল্লাহ রাসূল বললেন, তোমার গায়ের চাদরটা খোলো। চাদরটা খুলে দিলাম, বলে এটা একটু খুলে ধরো। আমি খুলে ধরলাম। আল্লাহ রাসূল কি দোয়া পড়লেন আর ফু দিলেন চাদরে, বললেন চাদরটা গায়ে জড়িয়ে নাও। আমি চাদরটা গায়ে জড়িয়ে নিলাম। তিনি বলছেন, আল্লাহর কসম, ওই দিনের পরে আমি যা শুনেছি আর একটি কথাও আর ভুলি নেই। এই জন্য উলামায়ে কেরাম বলেন, এই নেক আমল করার জন্য আপনি সোহবতে সালিহিন, নেককার মানুষদের সাথে থাকবেন, আল্লাহওয়ালাদের সাথে থাকবেন, আলেম ওলামাদের সাথে থাকবেন, গুনার মাত্রা ধীরে ধীরে কমে যাবে। সোহবতে সালিহিনের মূল লাভ হলো এটা। আরে ভাই, ফিরের মুরিদ হওয়া মানে ফিরের ল্যাজ ধরে রাখা না। একটা বড় ছেড়ে দিবে, পাগড়ি ছেড়ে দিবে, এটা মাথার মধ্যে ধরবেন, একজন আরেকজনের গায়ে গায়ে লাগা বসবেন, এইটা না। কাজ হলো ওইটা, যে যা ছাড়তে বলেছে তা ছাড়েন, যা ধরতে বলেছে তা ধরেন। শুধু পাগড়ির ল্যাজ ধরলে তো কোনো লাভ হবে না। সারাদিন আকাম কুকাম করবেন, বছরে একবার এসে পাগড়ির ল্যাজ ধরবেন, কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। পাগড়ির ল্যাজ না, হুজুরের ল্যাজ ধরলেও তো লাভ হইতো না। সুতরাং আপনাকে 1 নম্বর কাজ তারকুল মাআসি, যত রকম গুনাহ আছে আগে বাদ দেন, তারপর সোহবতে সালিহিনে থাকেন, নেককার মানুষদের সোহবতে থাকেন। আল্লাহ তাআলা প্রতিটি কাজে বরকত দান করবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমরা সবাই বলি আমিন।